যতদিন বাঁচবো করো কৃষ্ণ নাম, নাম ছাড়া গতি নাই। বলে বাবা আমিও কীর্তন দলে ছিলাম, ভালো তো। বলে আমিও তোমার চেয়ে 3 ফের করে মালা রাখতাম, এখন কেন 1 ফের নাই? বলে চাকরির সন্ধানে। তুমি হয়েছো লোকের কৃতদাসের চাকর, তুমি সরকার বাহাদুরের চাকর, রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকারের চাকর, আর আমি স্বরাষ্ট্রমন্ত্রীর চাকর। কি তুমি বাবুর বাড়ির কুকুর নয়, ছাড়া কুকুর। 2 দিন পরে তোমার চাকরি ছেড়ে যাবে, আমার চাকরি সারা জীবন রইবে, কারণ আমি বাবুর বাড়ির কুকুর তো। আর বাবুর বাড়ির কুকুরে একটা দাগ দেখবেন, গলায় তার একটা বগলেশ লাগানো থাকে। আমরা কিন্তু বাবুর বাড়ির কুকুর, বগলেশ লাগানো আছে। এইবারে বলো, বাবুর বাড়ির কুকুর হবেন, বগলেশ লাগাবেন না, ভগবানকে মালিককে চিনবেন না, তাহলে মালিক তোমায় কেন খেতে দেবে? যার ইশারা বন্ধ হয়ে গেলে গাছের পাতা একটা নড়ে না। আজকে তুমি তোমার দেহ চিন্তা করছো। হ্যাঁ, ভক্ত প্রহ্লাদকে তো তার মা বিষ দিয়েছিল, সে দেখতে পেয়েছে এটা কালকেউটের বিষ, কিন্তু তার মাও ওই বিষটাই যখন তুলসী দিয়ে দিয়েছিল সেটা প্রসাদ হয়ে গিয়েছিল। আর যখন প্রহ্লাদের কাছে নিয়ে গিয়েছিল, প্রহ্লাদকে বলছে এটা তুই খেয়ে নে। বলছে মা তুমি আমায় বিষ দিচ্ছ না তো? প্রহ্লাদের কথা শুনে মা কয়াধু তো বলেছিল, হ্যাঁ রে খোকা, তোকে বিষ দিয়ে মারলে তো ছোটবেলায় মেরে দিতাম। দেখছিস না তুলসীও পড়ে আছে, যেটাই তুলসী পড়ে সেটা যে অমৃত প্রসাদ হয়ে যায়। প্রহ্লাদ এক মনেই খেয়ে নিয়েছিল। তাহলে বলুন, আমাদের যদি বিশ্বাস না থাকে ভগবানের প্রতি, এই দেহটা কার, কে দিল? সারাটা জীবন তো ধূপের প্রদীপের মতো জ্বলে গেলে, কিন্তু কি পেলে বলতে পারো সংসারে থেকে? যদি পৃথিবীতে তাকে পেতে চাও, নয়ন জল দিয়ে তাকে একটু পুজো আর ভক্তি করো, নিশ্চয়ই পাবে তার সন্ধানের চিত্ত আলোক দর্শন। আগে বাজে জড়সিংহা, পরে বাজে বেনু, নন্দ শুনিয়া কয় এলো রাম কানু, বাঁচা এলো ভালো হলো, খাও ক্ষীর ননি। কি গো, ভগবানকে কি করে খাওয়া? আজকে শুনতে পাবে রঘুনন্দনের কাছে। যারা কৃষ্ণ ভক্ত, ভগবানকে কেমন করে খাওয়া? আমি তো সব দিন পারি না গো, একদিনই যাই, সেটি হচ্ছে চন্দন যাত্রা। গোবিন্দ, তোর আশ্রম চালাবার জন্য যে আমাকে এই পথের প্রতীক হতে হয়েছে, তবে আর বেশি দিন নয় রে, এবার আমাকে নিয়ে চল তোর বৃন্দাবনে। আমি যে পাগল হয়ে ঘুরবো রে তোর বৃন্দাবনে। যদি কারোর ভালো লাগে সে 1 মুঠো দেবে, নালে তোর ব্রজধূলি আর রাধা কুণ্ডের জল পেয়ে আমার প্রাণ চালাবো। আমিও যে আর বেশি দিন আপনাদের কচরণে গান গাইতে পারবো না গো, আমিও নিজে প্রতিজ্ঞা করেছি আর বেশি দিনই নয়। কারণ অর্থের দিকে ছুটলে যে আমার সাধন ভজন হারিয়ে যাচ্ছে। এবারে আমাকে দেখতে হবে আমার সাধনার পথ চলেই, কারণ সময় চলে গেলে তো আর সাধনা হবে না। কাজী নজরুল ইসলাম বলেছিল একটা কথা, আমায় নয় গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। বনের পাখিকে কে চেনে রাখে, যেদিন গান হবে অবসান। আমি গান গাইতে পারি বলে আমাকে সবাই ডাকে, যেদিন পারবো না আর তো কেউ ডাকবে না, সেদিন আশ্রম কখন পেটো সেবা দেবে, আমাকে আশায় বসে থাকতে হবে। তাই সময় থাকতে যদি আমি তোমার বাড়ির চাকরটা হতে পারি, নিশ্চয়ই তুমি কেউ না দিলেও তুমি আমার কাছে আসবে, এটা যে আমার বিশ্বাস আছে গো গোপীনা। তুমি যদি দুশ্চরিত্র বিল্ল মঙ্গলের হাত ধরে বৃন্দাবনে পৌঁছে দিতে পারো, আমারও বিশ্বাস আছে গোপীনাথ তুমি আমাকেও পৌঁছতে পারবে।
প্রেম সে বলো রাধা রানী কি জয়। বাচ্চাগুলো ভালো হলো, খাও ক্ষীরননি, গোপালকে কোলে নিয়ে নবনী খাওয়াচ্ছে। বাচ্চা এলো ভালো হলো, খাও ক্ষীরননি। আজকার গোষ্ঠীর কথা বলো গোপাল শুনি, আজিকারি গোষ্ঠীর কথা কি বলিব মাতা। ধবলি হারাইয়ে গেছে গোবর্ধন যথা, ধবলি খুঁজিতে খুঁজিতে বেড়াই বনে বনে, নবীন কুশের কাঁটা বেজেছে চরণে। কোন পায়ে বেজেছে কাঁটা দেখি জাদুমণি, প্রদীপ জেলে আনো দিদি যে রুহিণী। কাঁটা দিয়ে গোপালের পায়ে কাঁটা যে কাটিল, ওরে আগু করে গোপাল চিৎকার করিল। কালী হইতে ওরে গোপাল না পাঠাবো বনে, তোর পিতা নন্দ গোসে বলে কয়ে আনিব রাখালি। শিবরাম দাসে কয়ে শোনো মা নন্দ রানী, এ গোপাল তোমার নয় মা জগৎ চিন্তামণি। গৌর হরি বল হরি বল। এইবারে গোপালের আরতি করছে, আরতি করে বর্জ মাইয়া। গোপাল ঘরে এলো, আরতি হয়ে গেল। আরতি হয়ে গেছে, বেশ বড়ি সুন্দর। বাস চলো এবারে আমরা আজকের বিষয় সূচি ভক্ত রঘুনন্দন। আমরা গৌর লীলার কাছে যাব, গৌরের কাছে যাব। গৌরের কাছে যেতে গেলে কিন্তু আপনার ডাইরেক্ট যেতে পারবেন না, আগে নিতাইয়ের কাছে যেতে হবে। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়া এই জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। সেই সম্বন্ধ নাই যার বিথাই জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। নিতাই না বলিল মুখে মরিবি সংসারে সুখে, বিদ্যাকুলে কি করিবে তার। কি গো বিদ্যাকুলে কি করিবে তার। নিতাই যে ভজন করে না তার জীবনটাই বৃথা। তাহলে নিতাইকে ভজন করতে হবে। নিতাইকে পেতে গেলে, গৌরকে পেতে গেলে নিতাই চরণ সত্য তাসে বকনিত্য, নিতাই পদ সদাই করো আস। নরোত্তম বড় দুঃখী, নিতাই মরে করো সুখী, রাখো রাঙা চরণের পায়। আচ্ছা, এখানে যারা হরিনাম শুনতে এসেছেন একদম নীরব হতে হবে, বিচলিত হলে হবে না কিন্তু। প্রেম সে বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি প্রসাদ পাবে কি, কম হয়েছে কি। হ্যাঁ কম হয়েছে কিনা জয়। যাদের কম হয়েছে বেশি বেশি দাও। সবাইকে দিচ্ছে, এখন আমাদেরকে দেয়। কি করবো বলা, বলে বাবা তোরা তো পয়সা নিবি, এরা তো পয়সা নেবে না, এরা পয়সা দিয়েছে এদেরকে দিয়ে। কি যুক্তি আসে না? যা কই যুক্তি রেখে কথা কই, যুক্তির বাইরে কইলে সেলা কাট দিয়ে পিটাইয়া মারবে নাকি। হ্যাঁ আয়ে क्या करूं सजना, आए न बन। क्या करूं सजना, आए न बन। क्या कर सजना, आए न सजना रे सजना, सजना 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 रे क्या करूं सजना, आए न बन। क्या कर सजना, आए न बन। क्या कर सजना,
क्या करूं सरना आए न पाना। हरि बोल हरि बोल। আচ্ছা এখানে যারা যারা ভগবানকে ভালোবাসেন না হাত তুলুন তো দেখি। বাহ, অনেকে ভগবানকে ভালোবাসেন না। রাইট অ্যান্সার একদম। তার মানে এখানে আপনারা যতজন বসেছেন সবাই হাত তুলেছেন, আপনারা কেউ তাহলে ভগবানকে ভালোবাসেন না। ও তাহলে শুধু প্রসাদ পাওয়ার জন্য আসছেন? বলে না রে খোকা, চাঁদা দিয়েছি বলে একটু না আসলে পাড়ার লোক আমাকে বকুনি দেবে। চুপ করো, তোমাকে আমি বলি নাই। তুমি যদি ভগবানকে ভালোবাসো তাহলে দূরে বসে আছো কেন? ভগবানকে ভালোবাসো? বাসো সত্যি? বেদার এটা কি? এসো উঠে এসো, তুমি এটা কামড় দাও। তুমি কামড় দিলেই ভগবানকে দেবে। কেন? তুমি যদি ভগবানকে ভালোবাসো, আর না হলে আর একটা জিনিস তুমি দিতে পারো, দুটো অফার আছে। একটু তোমার চরণ ধুলি আমাকে দাও, এই চরণ ধুলি নেই ভগবানের মাথায় দেব, তাহলে তো দেখবো তুমি ভালোবাসো কিনা। আর না হলে কফোটা চোখের জল ফেলেছো যে তুমি, তারে ভালোবাসো। পথের কাঁটায় পা অশ্রু না ছড়ালে কি করে বোঝাবে বলো এমনে। কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসো। বলো মা, ব্যথা পেলে কাছে পাও মা, ভালোবেসে বলতে নেই শোনা মা। তুমি যদি ভালোবেসে বলে দাও, তোমার ভালোবাসা যদি কেউ কেড়ে নেয়, তখন তুমি অসহায় হয়ে যাবে। ভালোবেসে চুপ করে থাকতে হয়। কি আমি ভুল বললাম? দেখলে না, আমি নাম জপ করলাম যেন কেউ না দেখে। আমি যে তার সঙ্গে প্রেম করি, এই প্রেমটা যেন কেউ না দেখে। যদি কেউ দেখে ফেলে, আমার মনের মানুষের সঙ্গে যদি সে প্রেম করে, হরি বল হরি বল। রাধারানী যে ভালোটা বাসত, গোবিন্দ রাধেকে কম ভালো বাসেনি। ভালোবাসার জন্য সবাই পাগল হয়ে যায়, আর হৃদয় যার আছে সেই তো প্রেম করে। হৃদয় যার নেই সে প্রেম করে না। আমি বলেছি যারা যারা ভগবানকে ভালোবাসেন না হাত তুলুন। কিন্তু আপনারা ভেবেছেন যে আমরা ভগবানকে ভালোবাসি তাই হাত তুলেছেন। হয়তো আমাদের শোনাটাই একটু ভুল হয়ে গেছে। ভালোবেসেছিল কে জানো মা? উড়িষ্যারে গোটে ছুয়া থিলে, তার বসু সবর নাম সবর কূলে জন্ম হইতিলে। জন্মের কালে তার মা মরি যাইতিলে, তার বাবাও মরি যাইতিলে। অনাথ হই ছুয়া বনে বনে ঘুরিতিলে। মাধব মাধব বলি কাঁদিতিলে। আর ছোট্ট পড়া মাধব হইকি বসু সবরকে কইছে, বাপু আমার ভোক লাগুছু। বসু সবর ছুটে গেলেন বনের ভিতরে, যাইকি কেতে ফল পাড়িছু খাইবা কাই দেখিলে মোর ছোট্ট ছেয়া। যদি টক ফল দেই খট্টা ফল দিলে যদি এসিড হইকি মোর ছুয়ার কিছু হয়ে যায়। তাই বসু সবর গুটে গুটে ফল পাড়ি কামড় দৌছন্তি। কেতে স্বাদ নাই, কেতে খট্টা, কেতে তিত, যেইটি মিষ্টি হইত সেইটি লিখি মাধবেরকে দেইতিলে। বুঝি পারিছ না কথা মোর? উড়িয়া কথা বুঝি পারিছ না? বাংলায় বলি
সবাই বুঝতে পারবে। সেই টক ফল ফেলে মিষ্টি ফল নীলমাধব গোপীনাথকে দিয়েছিলেন, আর গোবিন্দ আনন্দে ফল খেয়েছিলেন। যেদিন নীলমাধব হারা হয়ে গিয়েছিল, বিদ্যাপতি পণ্ডিতের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন, বসু সবার একটা কন্যাকে গুড়িয়ে এনে ফেলেছিল, তার নাম হচ্ছিল ললিতা। ললিতা যখন সব বলে কয়ে তার ওই গোপীনাথ নীলমাধবকে নিয়ে চলে গেলেন, বসু সবার মাথা ঠুকে ঠুকে প্রাণ পরিত্যাগ করেছিলেন। মৃত্যুর আগে বলেছিল, গোবিন্দ আর কি আমি তোর সেবা করতে পারবো না। জানিস মা, ওই বসু সবার আর জন্মে কে ছিল? ও যে দাপর যুগে জরা ব্যাধ ছিল রে। আর তেতা যুগে কে ছিল জানিস মা? বালির পুত্র অঙ্গ। তেতা যুগ থেকে সাধনা করেছিল, তোমাকে একটু খাওয়াবো আমি। এই কলিযুগের নীলমাধব রূপে গোবিন্দকে উচ্ছিষ্ট খাইয়ে। আমরা তো তা পারবো না, এত বড় ভক্ত হতে আমরা পারিনি রে মা। যদি একটু চোখের জল দিয়ে তাকে ভালোবাসি। আর ভালোবাসার কথা কাগজে লিখতে নেই, ভালোবাসার কথা পাথরে লিখবে না। আমি যে কিছু দান করেছি কোনো মঠ মন্দিরে, সে উল্লেখিত দান যেন আমার পাথরে না লেখা থাকে। পাথরে লেখা থাকলে পাথর ক্ষয়ে যাবে, কাগজে লিখলে নাম কাগজ ছিঁড়ে যাবে। হৃদয়ে লেখো নাম, যে নাম রয়ে যাবে। হ্যাঁ, কে লিখেছিল কাগজের বাদ দিয়ে, পাথরে বাদ দিয়ে হৃদয়ের মধ্যে? মানুষ নয়, একটা বনের পশু, যার নাম পবন পুত্র হনুমান। রাম বলছে, আমি তোমার কোথায় দেখাতে পারবে? দেখাও তো, কোথায় তুমি আমার নামটা লিখে রেখেছো? ওইখান থেকে মান্না দে গান করেছে, কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম এ নাম রয়ে যাবে। আপনারা যে সঙ্গীতগুলো ভাবেন, আপনারা অনেকেই আমার নামে কমেন্ট করেন, অনেক কীর্তনিয়াকে শুনি যে তুমি আধুনিক গান গাও, এই সঙ্গীতের জন্ম কোথায়? তা বলে তিনি কৃষ্ণ। এই যে তাল, তালের উৎপত্তি কোথায়? শিবের পদতল থেকে তালের উৎপত্তি। জানো, দুর্গা যদি না দেহ ত্যাগ করতো, শিব যদি তাণ্ডব নৃত্য না করতো, তাল আর সুর কোথায় ছিল? তা বলে তিনি কৃষ্ণ জগতের পতি। জগতের পতি না মানিলে জীবিগণের হাজি অধগতি। হয় অধগতি। ধা কহে ধরো আজ ধর্মের খোল, এই মত মৃদঙ্গ আমার সদাই করে বল। সদাই করে শোনা, সাউন্ড বাড়াতে হবে, কিছু সাউন্ড নেই গো। আচ্ছা, নিচের ভোকালগুলো একটু বাড়িয়ে রাখতো বাবা শোনা আমার। হ্যাঁ হ্যাঁ, এইটাকে যদি এই দিকটা একটু ঘুরিয়ে দিতি, পাগল ছেলে। আমি শুনতে পাচ্ছি, ওটা পাচ্ছেন। এই দেখো দেখি, তোমার দেখো দেখি। রাধে 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 রাধেশ্যাম পাচ্ছি, চেপে আছে সাউন্ড। এই বাবা, রাধেশ্যাম রাধেশ্যাম। বাবা একটু মনিটরগুলো ঘুরিয়ে দিত শোনা বাবা, মা আমার শোনা বাবা। রাধে আচ্ছা আচ্ছা, আপনারা একটু 2 মিনিট খালি 1 সেকেন্ড একটু ধৈর্য ধরে বসুন। এই সেকেন্ডটা যে আমি নষ্ট করলাম, আমি ভজিয়ে দিয়ে যাব। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না যে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না,
হৃদয় আছে যা সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আছে। এই পাগলি মা মুখ তোল, কাঁদিস না। যদি কাঁদবি আমার কথা শুনে না, তার জন্য কাঁদ যার সঙ্গে তুই প্রেম করছিস। তোর মতো একটা মেয়ে প্রেম করেছিল রে, যার নাম মীরাবাই, যে 9 বছরে বিয়ে করেছিল গিরিধরকে। তেমনি পাগল হয়ে যা রে মা, তবে পাবি তাকে, তা নাহলে তাকে পাওয়া যায় না। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। শ্যামকে ভালোবেসে রাধার অবকথা, রাধার প্রেম বাসা কাহিনী হয়ে যাবে হৃদয়ে লেখো নাম, যে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, হৃদয় দিয়ে ভালোবাসতে হবে। সেটা আধুনিক হতে পারে, পল্লীগীতি হতে পারে, যাই হতে পারে। দেখো না, মহাপ্রভু এমন একটি গান রচনা করে গেছে যে গানের মধ্যে সবার আসার অধিকার আছে। তা প্রথমে বলে গেছে মহাপ্রভু, জাতি ধর্ম নির্বিশেষে। তার মানে আমার কীর্তন সকল জাতির মানুষ গাইতে পারে। কি তাহলে যে কাওয়ালি গান করে মুসলিম, সে কি গাইতে পারে না? বলুন। সে তো বলেছে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। কে বলছে? মুসলমান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যে মুসলিম ঘরে জন্ম নিয়ে সারাটা জীবন ভগবানের গান লিখে গেল। আমরা কি করলাম? তার আগে জেনে নি, আপনার যে আসনটাতে বসেছেন এটা কিসের আসন গো? কিসের আসনটা যেন বুঝতে পারছি না। বস্তার চট। মা তুই কিসে বসেছিস? মাটিতে না জুতোর উপরে? মাটিতে। বাহ, শুনে রাখো, জেনে রাখো সকল ভক্তগণ, শুনিলে তোমার বাড়িবে দেখো বধুর জ্ঞান। বলতে শুনলে তোমাদের জ্ঞান বাড়বে, বোধি অজ্ঞান আর হবে না। আপনারা বা তোমরা, আমি তুমিরা বলে ফেললাম, কারণ তুমি বললে অনেক কাছে আর আপনি বললে অনেকটা দূরে। মাকে তো তুমি বলা যায়, তুইও বলা যায়। কে বলেছিল তুই? রামকৃষ্ণ বলেছিল মাকে। আরো একটা গালি দিয়েছিল। হ্যাঁ কি গো? গিরিশকে একটা গালি দিয়েছিল আর মাকে একটা গালি দিয়েছিল। হ্যাঁ রে শালা গিরিশ, তুই যে নাটক করেছিস আমায় লইয়া যাবি না? চল না রে, কতদিন থিয়েটারটা শুনি নাই রে। আর যখন মা মা বলে কেঁদেছিল, যখন মা দেখা দেয়নি, তখন বলেছিল ওরে শালি দেখা দিবি না তুই? কি সুন্দর কথা। শালি মানে ব্যাখ্যা করো। মারে আমার এই ভাঙা নৌকো, সা মানে নৌকা, লি মানে কান্ডারি, যদি আমার এই কান্ডারি তুই না পার করাবি, তবে কেন আমায় জন্ম দিয়েছিলিস? কেন জন্ম দিয়েছিলে? মা মা বলে পাগল হয়ে কেঁদেছিল। তাই আজকে যে তোমরাই আপনারা এই ভক্ত সমাগম, আজকে কিন্তু আপনারা শ্রোতা নয়। কেউ শ্রোতা কি? আজকে শ্রোতা নয়। শ্রোতা কারা হয় না? যারা বিচিত্র অনুষ্ঠান দর্শন করে, তারা শ্রোতা। আজকে যারা এসেছেন বা যারা আসছেন, আজকে ভক্ত। কি ভুল হচ্ছে তো বলা? হ্যাঁ বলে কিসের ভক্ত? কেউ কালী ঠাকুরের ভক্ত, কেউ শীতলার ভক্ত, কেউ চণ্ডীর ভক্ত, কেউ গোবিন্দের ভক্ত, কেউ রাধারানীর ভক্ত,
নাকি কেউ আল্লাহর ভক্ত, কেউ গডের ভক্ত, কেউ ঈশ্বরের ভক্ত। আমরা তো যারও ভক্ত, কেউ তো আর অভক্ত নয়। বলো আমরা কি কেউ অভক্ত? আমরা কেউ অভক্ত নয়, আমরা সকলে ভক্ত, ভগবানের দাস, আল্লাহর দাস, খোদার দাস, গোবিন্দের দাস। তাই আপনারা যে আসনটাতে বসে আছেন ওটা নয় পলিথিনের আসন। ওই আসনটা করেছিলেন একমাত্র পাণ্ডুপুত্র পরীক্ষিত। আর এই আসনে বসেই আছেন গর্গমুনি, অগস্ত্য, দুর্বাসা, বিশ্বামিত্র, প্রলয়। আমার মতো সাধারণ নয়। আর এই আসনে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম গাইছে তিনি হলেন শিলপাদ শুকদেব গোস্বামী। 16 বছরের তরতাজা যুবক ছেলে, যাকে দেখে যুবতীরা উলঙ্গ হয়ে স্নান করেছিল, যাকে দেখে এসে ভূমিষ্ঠ প্রণাম করেছিল। ভাগবতে আছে, দেখে নেবে। উলঙ্গ নারীরা চান করতে করতে সুখদেবকে দেখে পাগল হয়ে ছুটে এসেছিল, আর তার বাবা ব্যাসদেবকে দেখে তার লজ্জায় জলে পড়ে গিয়েছিল। এইখানে কতগুলো কথা দেখো। ব্যাসদেব বলছে তোদের লজ্জা নাই? হ্যাঁ, লজ্জা নাই তোর? কি রে, লজ্জা আছে? বলে লজ্জা আছে বলে জলে পড়েছে। ছি ছি ছি, লজ্জা আছে? আমার ছেলে যুবকটাকে দেখে তোদের কাম জাগলো না? উলঙ্গ হয়ে তার কাছে ঢলে পড়লি, আর বুড়ো মানুষটাকে দেখে তোদের। বলছে শোনো গোসাই, তোমার ছেলের মধ্যে যেটা ছিল কমে গেছে আমার ভোল্টেজ। তোমার ছেলের মধ্যে যেটা ছিল সেটা তোমার মধ্যে নাই। বলে কেন? না, তোমার ছেলে হচ্ছে ত্যাগী আর তুমি হচ্ছে ভোগী। ভোগী? তোমার বাপ ছিল ভোগী, তোমার মা ছিল ত্যাগী। তাই ত্যাগের অংশে তোমার ছেলে হয়েছে, আর ভোগের অংশে তুমি থেকে গেছে। বলে কি করে? শোনো, তোমার মায়ের নাম ছিল মৎস্যগন্ধা, আর তোমার বাবার নাম ছিল পরাশর। একটা আইবুড়ো মেয়ে নদী পার, কিছু বলবে? হ্যাঁ বলে নাও বাবা। হ্যাঁ নিশ্চয়ই বল। হ্যাঁ হ্যালো হ্যালো, শুধু ভক্তবৃন্দের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা এখন কেউ বাড়ির জন্য বা পার্সেলের জন্য অনুরোধ করবেন না। আমাদের ভক্তরা প্রসাদ সবাই পাক, তারপরে অন্তত আরও 2 ঘন্টা পরে আমরা একটা চিন্তা ভাবনা করব। আর রাজকুমারকে বলছি তুমি এইটা একটু বন্ধ করো ভাই। আচ্ছা আমি বলে দিচ্ছি। আচ্ছা বলে দেন, বলে দেন, তাড়াতাড়ি বলে দেন। হ্যালো, যারা ভোগ খেতে এসছেন তাদের কাছে অনুরোধ করা হচ্ছে। হ্যাঁ আমি সুন্দর কি কমিটি খারাপ কি? ভালো কমিটি, পার্সেল দেবে না বলছে ভালো কমিটি। বলে খারাপ ছিল বলে তোমাদের আনতে পেরেছে। যদি এরা ভালো হতো, কমিটি শোনা তোরা রাখবি না কিন্তু আমি তোদের আগে বদনাম করব। কারণ কেন বলতি? তোরা আমাকে টাকা দিয়ে আনছিস। কায়দা আছে, মিশা কথা কই না, আর মিশে হাইটা হাইটা আইসি না। নদিয়া তৈলা, নদিয়ার শুয়া আমি, নদিয়া থেকে হাইটা হাইটা আসি তোমাদের না টাইট দেবা বলে। আর টাকা দিয়ে আনবি? বল, টাকা দিয়ে যখন আনবি তখন খালি কথা শুনবি, গালি খাবি। নিতাই গৌর হরি বল। বলে না গো, খারাপ। খা মানে আমি, রাপ মানে তুমি। আগে নিজের রাপ খাতাতে খারাপ কি জিনিস লেখা শুরু করো। রাপ খাতায় লেখার পরে মেন খাতায় লিখবে, তাহলে পরীক্ষায় স্টার পাবে, নালে 0 পাবে। এই জীবনের খাতার পাতায় যা লিখেছো ভুল, জীবনে চলার পথে নাই তোমার কোনো কুল। তাই যদি ভগবান পেতে হয় আগে করো পিতামাতার চরণ সেবা, পরে করো সদ্গুরুর সেবা, নইলে ভগবান পাবে বলো কে বা? কি গো, বেঁচে থাকতে 1 মুঠো ভাত দাওনি মায়ের মুখে, মরলে নিমন্ত্রণ করে খাওয়া বারাইপুরের লোককে, পাবে ভগবানকে? কায়দা আছে। তাই কমিটি খারাপ বলে তোমাদের হৃদয়টাকে, খারাপটাকে ভালো করার জন্য আজকে এই সভা করেছে। এটা কেমন খারাপ আসন দেখো। আচ্ছা, পরীক্ষিতের সাপ কামড়াবে বলে সে নাই ভয় এসেছে, না ছেড়ে গেছি। ছাড়লে হবে না, বাড়তে হবে। ছাড়লে হবে না। প্রহ্লাদকে আনলে টাইমে চলবে না, একটু বেড়ে যাবে। ভালো লাগলে থাকবেন, না হলে চলে যাবেন যদি দূরে বাড়ি থাকে।
বিদায় গৌর হরি বল। টাকা নিবি ডাঁটে, কাশবি কোমর এটে, খাটি খাটি কথা বলবি, হাঁটি হাঁটি যাবি, বুড়ো কাল পর্যন্ত শেউরার মেরুদণ্ড এক খাড়া রবি। নাহলে কম কম গাবি, লুকিয়ে পালাবি। দেখো কেমন দাঁড়িয়ে আছে কাশ্মীরি আপেলটা, হ্যাঁ আজও ঝরে না। বলে ঝরবে কেন? তার প্রতি বিশ্বাস রাখতে হবে। ঝরালে সে ঝরাবে, চালালে সে চালাবে। শরীর তো আর আমার নয়, শরীর তার। তবে তার প্রতি আমাকে দেহটাও দিতে হবে, যে এটা তোমার, তুমি কি করবে করো, কিন্তু পেয়েছি যখন ছাড়বো না। তাই গৌর হরি বল। সেই বাবাকে বলছে, শোনো, তুমি হলে ভোগী, তোমার ছেলে হলো ত্যাগী। মৎস্যগন্ধা যখন তার নৌকোয় তুমি উঠেছিলে, তোমার বাপ গো, তোমার বাপ গুণমন্ত বাপ, তোমার গুণাধর বাপ গো, শুনে রাখো কথাটা। তোমার বাবা এমন কামে ডুবে গেছে, তোমার মাকে দেখে সামান্য মানুষ মেয়ে দেখলে পাগল হয় জানি, তোমার বাপ যে ঋষি এত পাগল আমার জানা ছিল না। বলে কেন? তুমি আমার পিতৃ নিন্দা করো? আরে নিন্দা করিনি, যা সত্যটা বলে দিচ্ছি শোনো। বলে বলো। তোমার বাবা মৎস্যগন্ধাকে দেখে এমন পাগল হয়েছে, বলছে এই যে মৎস্যগন্ধা, এই মৎস্যগন্ধা। মৎস্যগন্ধা এদিকে তাকায়নি, সে পার্সেল নেই বলে দেখছে। এই যে মৎস্যগন্ধা, এদিকে কেন? এইদিকে লক্ষ্য রাখতে হবে। মৎস্যগন্ধা গো, তোমাকে দেখে আমার এত ভালো লাগছে, যদি তোমার দেহটা আমাকে একটু দান করো। এ কি? তুমি একটা ঋষি, আমি একটা আইবুড়ো। চুপ করো, জোরে বলো না, আস্তে আস্তে বলো। প্রেমের কথা জোরে বলতে নেই, তাহলে যে প্রেম ভেঙে যাবে। এই দুপুর বেলায় তুমি যে আমাকে পার করাচ্ছ, যদি তুমি আমাকে তোমার দেহটা দাও, আমি কথা দিলাম তোমার গর্ভে একজন পবিত্র মহাপুরুষ আসবে, আর তোমার এই মাছের গন্ধ গাটা আমি পদ্মগন্ধ করে দেব। আজ থেকে তোমাকে সবাই ডাকবে সত্যাবতী বলে। বলো তুমি কি চাও? নারী তো এক কথাই ভুলে, আর সতী শত কথাই ভুলে। নারীকে যদি একটা সানিয়া মির্জা দিবেন বলে, সে কিন্তু তোমার পিছনে পিছনে চলছে। আর যদি একটা কাতানা বেনারসি শাড়ি দেবেন বলে, সে আর কথা নেই। স্বামীকে ছেড়ে এখন পরপুরুষ ধরতে তার বেশি সময় লাগবে না। কিন্তু সতীও শত কথাই ভুলে, সতীও ভুলে গিয়েছিল একটা হনুমানের কাছে, একটা পশুর কাছে মন্দোদরীর মতো সতীও ভুলে গিয়েছিল। রক্ষরে নাম যার সেই বিজয়ী হবে। মন্দোদরী বলছে, বাবারে, রামেরও আগের অক্ষর রাম আর রাবণেরও আগের অক্ষর রাম, তা কে জিতবে বল শোনা? বলছে, শোনো গণক ঠাকুর, আমি কলম দিয়ে বলছি, ত্রিভুবন বিজয়ী যেই রাজা, সেই জয় লাভ করবে। তবে সাবধান মা, তোর স্বামীর মৃত্যুবান কোথায় আছে কখনো কাউকে বলবি না। হনুমান গণক ঠাকুর বেশে, সে নিজে এসছে, নিজে বলেও দিচ্ছে। হনুমান কখনো গণক ঠাকুর সেজে এসে তোর স্বামীর মৃত্যুবান নিয়ে পালিয়ে যাবে মা, কখনো বলবি না। না না বাবা, আমি বলবো না। দেখেছিস তো? ঠিক আছে। হ্যাঁ গো বাবা, ওই ফটিক স্তম্ভিকের ভেতরে আছে, আমি দেখে এসছি। আর যেই খুলতে গেছে, দেখে স্বামীর মৃত্যুবান পড়ে আছে। এই মৃত্যুবান কে কাকে দিয়েছিল জানো? বিয়ের সময় মন্দোদরীর বিয়েতে ময়দানব, রাবণের শ্বশুরের নাম ময়দানব, ওই ময়দানব যৌতুক হিসেবে আজকে আমাদের বিয়ে ঘরে যেমন খাট, পালঙ্ক, ড্রেসিং টেবিল, আয়না, ফ্রিজ ইত্যাদি ইত্যাদি দেয়, তৎকালীন দিনে বিয়ে হলে একটা যৌতুক দিত, যে তোমার জীবন সুরক্ষা রাখতে পারবে। তাই ময়দানব দিয়েছিল দৈত্যাপতির মতো একজন অসুরকে, যিনি ত্রিকালজ্ঞ ব্রাহ্মণ ছিলেন, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে কিছু খেতেন না, সেই ছিল ব্রাহ্মণ। তাই রামচন্দ্রের ঘরে একমাত্র রাবণ গিয়েছিল অকাল বোধন পূজা করার জন্য। কেন বা করবে না? রাবণের আসল চরিত্র যদি আপনারা শুনেন তাহলে তো অবাক হয়ে যাবে। রাবণ আর কেউ নয়, ওই সত্যযুগের জয় আর বিজয়, ওই যে দ্বারপাল। ওরা অভিসম্পাদ হয়ে এসেছে বটে, বলেছিল যদি শত্রু রূপে চাও তাড়াতাড়ি মুক্তি পাবে, আর যদি ভক্ত রূপে চাও অনেক দিন যাবে। বলছে গোবিন্দ শত্রু হোক আর বন্ধু হোক, তাড়াতাড়ি তোমাকে পেতে চাই, তাহলে তোমরা শত্রু রূপে যাও। রাবণ আর কুম্ভকর্ণ ত্রেতা যুগে, সত্য যুগে হিরণ্যক্ষ, হিরণ্যকশিপু, দাপর যুগে কংস কিংবা শিশুপাল বা বক্রদন্ত, আর কলিযুগে হয়ে গেলেন জগাই আর মাধাই।
বোঝাতে পারলাম? এইবারে দেখো, ওই সত্যাবতীর গর্ভে আলিঙ্গন দিয়েছিল দুপুর বেলায়, 12টার পরে জন্ম দিয়েছিল বলে তাই ভগবান রূপে তুমি জন্ম নিয়েছো। তোমার নাম হয়েছে দৈপায়ন শ্রীকৃষ্ণ বেদব্যাস। শোনো, তোমার বাবা যে কুয়াশার সৃষ্টি করে তোমাকে দৈপায়নে তোমার মাকে আলিঙ্গন দিয়েছিল, তোমার মা শুধু ডেকেছিল আমার বংশে যেন আমার মতো একজন ত্যাগী হয়। ওগো স্বামী রূপে পরাশর, তোমায় আমি বরণ করে দেহটা দিলাম, তোমার ঔরসে যেন আমার বংশে একটা ত্যাগী জন্ম হয়, সেই ত্যাগী যেন আমার পাপটাকে ধুয়ে দিয়ে যায়। তাই তোমার বাবা ছিল ভোগী বলে তুমি ভোগী, আর তোমার মা ছিল ত্যাগী বলে তোমার পুত্র হয়েছে ত্যাগী। ও যাচ্ছে রাজা পরীক্ষিতকে তক্ষক দংশন থেকে মুক্তি দেবে বলে। তাই তোমার ছেলেকে দেখে আমাদের কাম আসে না, তোমাকে দেখে কাম আসে গো। কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস প্রণাম জানালেন। আমি তো জানতাম না তোমরা কারা। ওরা যে ব্রজের গোপী ছিল গো, ব্রজভাব তরাইতে আসিল দয়া করি, ওরে স্নান করিয়া মুক্তি করে ব্রজের বংশীধারী, ব্রজের বংশীধারী। তাহলে সেই দৈপায়ন বেদব্যাস পুত্র হলো সুখদেব গোস্বামী। আর আপনাদের এই আসনটা হচ্ছে পরীক্ষিত মহারাজের আসন। সমীক মুনির পুত্রের অভিশাপে তক্ষক দংশন থেকে মুক্তি পাবেন বলে এই আসনটা পরীক্ষিত করেছিলেন। তাহলে আপনারা কেন এসেছেন? বলে আপনাদের কাউকে সাপ কামড় দিয়েছে নাকি? হাত তুলবেন। কাউকে সাপ কামড়েছে? হাত তুলুন। হ্যাঁ না বলবেন। যদি কামড়েছে হাত তুলবেন, যদি না কামড়েছে হাত তুলবেন। কামড়েছে কি? কামড়েছে কি? কামড়েছে খরিস না গোকুর না তক্ষ, কোনটা? তাহলে হাত তুলছো কেন? কাদের কামড়ায়নি হাত তোলো। বেশ, কাউকে কামড়ায়নি। হরিনাম বন্ধ করো কমিটি। আমার অর্থর দরকার নেই, আমার গান গাওয়ার দরকার নেই। তো তোদের যদি না কামড় দিয়ে তোরা এখানে কেন এসছিস? হ্যাঁ, কেন এসেছো তোমরা? প্রত্যেককে কামড়েছে সাপ। জেনে রাখো সাপটার নাম কি? সেটা তক্ষক নয়। তক্ষক কামড়ালে তবু বিষ নামানো যায়, কিন্তু সংসার যাকে কামড় দেয় এ বিষ কে ওঝা আছে নামাতে পারে বলতে পারো? হ্যাঁ, সকাল থেকে উঠলেই শুধু একটাই শব্দ সংসারে পাবে, নাই নাই নাই। কি আছে বলতে পারো? সারাটা জীবন তো শুধু তুমিও খাটলে চাকরানির মতো, আর বাবা খাটলো চাকরের মতো। কেউ কম খাটেনি, কিন্তু সংসার কোনোদিন বলেছে আজকে তোরা খাটিস না, একটু গোবিন্দের নাম কর। তোমরা ভাবো আজকে বারাইপুরে নাম হচ্ছে, আজকে যাব না কালকে যাব। যতদিন যাবে তত কাজ বাড়বে, অবসর কখনো পাবে না। আজ নয় কাল, কাল হতে যদি তোমাদের প্রাণবায়ুটা রাত্রের মধ্যে নিভে যায়, আর তো শোনাও হবে না আর যাওয়াও হবে না। তাই গৌরী বল। তাই তক্ষরূপী দংশন থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে কমিটি বাবু সোনারা, কেউ দিয়েছে চাল ভিক্ষা করতে গিয়ে, কেউ দিয়েছে চাল, কেউ দিয়েছে ডাল, কেউ দিয়েছে কত গাল গালি গালা শুনেও তারা তোমাদের এই সংসার রূপী তক্ষকটাকে মুক্তি করবে বলে তাই আজকে হরিনামের আয়োজন করেছে। চলো আর বিলম্ব নয়, প্রেম সে বলো রাধা রানী কি, ভক্ত আর ভগবান কি, উৎসব কমিটি কি, যে যার গুরু গোসাই কি। হৃদয় গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে, হৃদয় গৌর হরি। হেলায় হেলায় কতগুলো সময় কেটে গেল। এবার চলি ভক্ত রঘুনন্দনের কাছে। চলো এইবারে দেখতে গেল কোথায় গো? নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী। আরে নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী। ও রাখো রাঙা চরণের পায় গো, রাখো রাঙা চরণের পায়, রাখো রাঙা চরণের পাশে গো, রাখো রাঙা চরণের পাশ। নরোত্তম বড় দুঃখী, ওরে
যাই রে ভাবে বালাই যাই রে নরতম বড়ই দুঃখী যাই রে ভাবে বালাই যাই রে নরতম বড়ই দুঃখী যাই রে লীলা বলি যাই রে নরতম বড়ই দুঃখী যাই রে লীলা বালাই যাই রে নরতম বড়ই যাই রে লীলা বালাই যাই রে নরতম বড়ই দুঃখী যাই রে লীলা বলিহারি নরতম বড়ই দুঃখী যাই রে লীলা বলিহারি নরতম বড়ই দুঃখী যাই রে লীলা বালাই যাই রে নরতম বড়ই দুঃখী যাই রে লীলা झटके झादिन खता झादिन खता झन्ना खता झादिन झटके झादिन खता झादिन खता झन्ना खता झादिन धिन लगे दिन लगे दिन लगे दिन नरतम बड़ई दुःखी जाय रे लीलार बालाई नरतम बड़ई दुःखी जाय जाय लीलार बालाई जाय रे নাই রে নীলার বালাই হারি যায় রে লীলার বলিহারি যায় রে নীলার বলাই যায় রে নরতম বড়ই দুঃখী যায় রে লীলার বালাই যায় রে নরতম বড়ই দুঃখী যায় রে লীলার বালাই যায় রে নরতম বড়ই দুঃখী যায় রে লীলার বালাই যায় রে নরতম বড়ই দুঃখী যায় রে লীলার বালাই যায় রে নরতম বড়ই দুঃখী যায় রে লীলার বালাই যায় রে নরতম বড়ই দুঃখী যায় রে লীলার বালাই যায় রে বড়ই চলো নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি, তুমি বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন মুকুন্দ নদী যাও বিহারি। একটা কথা জানো, যদি শুধু সবসময় প্রসাদ দিতে থাকো তাহলে কিন্তু লীলা শোনা হবে না। কারণ সবাই প্রসাদ নেওয়ার জন্য কিন্তু পাগল হবে, একবারেই দিতে হবে, একবার ফল, একবারে মিষ্টি, একবার পরমান্ন, একবার জল। তাহলে আমাদের এত টাকা দিয়ে আনবি কেন বল? এসছি যখন টাকা দিয়ে আমরা পালিয়ে যাই। আমার বলা যদি ভুল হয় বলবো, কি টাকা তো আমি কম নেব না, তাহলে কম কথা বলবো কেন? যখন টাকা দিবি ডাঁটে, নিবি পকর ভরে, তাহলে আনবি নালে আনবি না। আমি সেই কীর্তনে না কম গাইব ভরে নিয়ে যাব, তাহলে ব্যাঙ্গালোরে আমার জন্য নার্সিংহোম খোলা থাকে। এটা আমি করব না। যদি প্রসাদ দেবে একসঙ্গে দিয়ে দাও, একবার দিবি পরমান্ন, একবার দিবি জল, একবার দিবি ফল, একবার দিবি চিড়ে, ওই কর শুধু, আর লীলা শুনতে পাবে না। চলো প্রেম সে বলো রাধারানী কি। যদি দেবে তাড়াতাড়ি করে দিয়ে দাও, আমি নাহলে 10 মিনিট দাঁড়াচ্ছি। যদি দেবে দিয়ে দাও, 10 মিনিট দাঁড়াবো, 10 মিনিট পরে গাইব। আর না হলে আমার লীলা শেষ হলে দেবে, দুটোর একটা পদ আনতে হবে। তবে অনুষ্ঠান করতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়। কমিটি বাবুসোনারা তোমাদের কাছে যাচ্ছে ভিক্ষার ঝুলি নিয়ে, একটু ভিক্ষা সবাই মিলে দাও। যাও এবার যাও, তোমরা সবাই মিলে যাও। যদি এখানেও কেউ ভগবানের জন্য ভিক্ষা করে দিতে চাও তাহলে এখানে উঠেও দিতে পারো। 10-12 জন 15 জন মিলে তাড়াতাড়ি ভিক্ষা করে নাও। আর আমি চলি ভক্ত রঘুনন্দনের দিকে। চলো, বর্ধমানের অন্তর্গত শিখণ্ড যে গ্রাম, আরে বর্ধমানের অন্তর্গত শ্রীখণ্ড হয় গ্রাম। বর্ধমানের অন্তর্গত শিখণ্ড হয় যে গ্রাম, ওরে সেই গ্রামে ছিল এক ভক্ত, ওরে নরহরি ঠাকুর নাম। সেই গ্রামে ছিলেন
যেখানে ভগত নরহরি ঠাকুর তারা আনন্দে দাদা বাস করিত আনন্দে তারা বাস করিত বদন ভরে হরি নাম গাইত আনন্দে বাস করিত বদন ভরে নাম করিত বদন ভরে হরি ওরে আনন্দের সীমা না রহিত বদন ভরে নাম গাইত ভগবান কৃষ্ণচন্দ্র আমার চলছে গো কোথায়? বর্ধমান জেলার শিখণ্ড গ্রামে মুকুন্দ কবিরাজ নামে এক কবিরাজ ছিল। আরে মুকুন্দ কবিরাজ নামে এক কবিরাজ ছিল মুকুন্দ কবিরাজ নামে এক কবিরাজ ছিল, আর সেই কবিরাজের একটা ভাই ছিল নরহরি। আর নরহরি কি করেছে গো? নরহরি কি করেছে জানো? নরহরি আমার ছোট্টবেলায় মা বাবাকে হারিয়েছে। মুকুন্দ কবিরাজ কবিরাজ কুলে জন্ম নিয়েছে, কবিরাজ বংশে জন্ম নিয়েছে। মুকুন্দ ছোট্ট ভাই নরহরিকে কোলে নিয়ে বড় করছে গো। আর যখন জানতে পারলো নদিয়ায় আমার গৌর সুন্দরের জন্ম হয়েছে, গৌর সুন্দর জন্ম নিয়েছে, যতক্ষণ না ভাইটা একটু বড় হচ্ছে যেতে পারছে না মুকুন্দ। যখন ভাই একটু বড় হয়ে গেছে, ভাইকে বলছে ওরে নরহরি চল এবার আমরা সংসার পরিত্যাগ করি। দাদা, ও দাদা তুমি কোথায় যাবে গো? চল না আমরা গৌর দেখতে যাব। গৌর? গৌর কেমন গো? গৌর কে গো? গৌর কে জানি? যার কাছে আমাদের বাবা মা জমা আছে। চল না তার কাছ থেকে বাবা মাকে ফিরিয়ে আনবো। পাগল হয়ে গেল গো মুকুন্দ কবিরাজ। চোখের জলে ডাকে তারে, তার দেখা যে পায় না। চোখের জলে ডাকলে তারে দেখা যে পায় না। তারে চোখের জলে ডাকে তারে কেন দেখা যে পায় না। আরে চোখের জলে ডাকে তবে কেন দেখা পায় না। কোন নামেতে ডাকলে তারে তিনি ছেড়ে যায় না। চোখের জলে ডাকলে তারে দেখা যে যায় না। চোখের জলে ডাকলে তারে দেখা মেলে না। দিবানিশি কাঁদে তিনি জাগানো লাগিয়া, কেন বধু আমায় ছেড়ে আছো গো ভুলিয়া। দয়াময় কৃপাময় দয়াময় কৃপাময় দয়াময় কৃপাময় দয়াময় ওরে আকুল কণ্ঠে না ডাকলে তার দেখা নেই। চোখের জলে ডাকলেও কেন তার দেখা পাই না। আর চোখের জলে ডাকলে তারে কেন দেখা পাজ না। ডেকেছিল তারাই কত বনের ভিতরে,
ডাকে নয়ন জলে তোমায় বারে বারে দয়াময় কৃপাময় দয়াময় কৃপাময় ও ভালোবাসা আদালতে কেন কেঁদে আরে ডাকলে কেন দেখা পালে না ডাকলে তারে দেখা নাই ভাই নরহরি চল আর থাকবো না সংসারে সংসার সংসার করি কাটাইলাম কাল লাভ না হয় কিছু শুধু বাড়িছে জঞ্জাল নরহরির হাতটি ধরে চলছে গো মুকুন্দ কবিরাজ কোথায় বৃন্দাবনে কোন বৃন্দাবন নবদ্বীপ বৃন্দাবন হ্যাঁ জানোই আমার গৌর এলো রে সোনার নদিয়া রাধে আমি বলেছি আপনাদের উলু বাজাতে বলেছি কি আমি বাজাতে জানি না উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে আমাদের গৌরে রে সোনার নদিয়ায় হরে ধনে ওলো ধনে শব্দ শোনা যায় আমাদের গৌরে রে আমার গৌর এলো রে সোনার নদিয়ায় হরি ধ্বনি উলু ধ্বনি যারা শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদী যায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে ওরে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে গৌরে রে আমাদের নিতাই এলো রে ওরে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে গৌরে রে আমাদের নিতাই এলো রে মোদের গৌর এলো রে সুবতি তলায় শঙ্খধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের আমাদের গৌর এলো রে সোনার নদী যায় জয় গৌর হরি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে সোনার নদী যায় উলুধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে উলুধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে প্রেম সে বলে রাধা রানী কি খারাপ লাগছে কি খারাপ লাগছে তো ওই তোমার তো জয় দিলে তো। হ্যাঁ বলে খোকা দোষ আমার না দোষ তো দেখ বারাইপুরের মানুষ আমরা আমাদের অনেক টাকা আছে বারাইপুরে আমাদের পিয়ারা বিখ্যাত এক পিয়ারা যদি মারবো তোর টাক ফাটিয়ে দেবো বলি কেন বাবা তো তুই আমাদের সবসময় ঠকাচ্ছিস কেন আগে একবার কমিটি খারাপ বলে জয় দিতে বলি তাও দিয়ে ফেলিস এখন তুই বলছি হরিনাম খারাপ হচ্ছে কিনা জয় আমরা কি জানি তুই কি বলবি না বলবি এ দোষ তো আমার আপনাদের নয় কারণ আমি দেখছি আপনারা এক সুতোতে বাঁধা আছেন কি না তাই আমি দেখছি যে হরিনাম খারাপ লাগছে কি দেখো কেউ খারাপ লাগলেও কি কাছে বলবে না সে বলবে কে জানেন অপরাধ ক্ষমা কর যদি বলতে বলেন বলবো নাহলে কিন্তু বলবো না সেই মানুষটা হয়তো আঘাত পাবে বলবো সত্যি কমিটি বাবু সোনার বলুক তাহলে বলবো নাহলে আমার আবার পেমেন্ট আটকে দেবে বলবো হ্যাঁ বলতে না বলছে আমি বলবো না বলতে হবে ঠিক কথা বলেছি কেউ কষ্ট পাবে সেটা বলার লাভ নেই কিন্তু আমি